যারা অধিকবার রক্তদান করে রোগীদের প্রাণ বাঁচিয়েছেন তাদের সম্মান জানানো হলো। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর ও নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এবং রানাঘাট মহকুমা হসপিটালের ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদাতাদের যারা 25 বারের বেশি রক্তদান করেছেন এমন ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সমরজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ব্লাড সেফটি, স্বাস্থ্য ভবন; ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল, অতিরিক্ত মেডিকেল সুপার, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হসপিটাল; ডাক্তার সুশান্ত সরকার, ডেপুটি সিএমওইচ নদিয়া; ডাক্তার প্রহ্লাদ অধিকারী, সুপার, রানাঘাট মহকুমা হসপিটাল; ডাক্তার সোমনাথ সরকার, ইনচার্জ, শক্তিনগর ব্লাড ব্যাংক; ডাক্তার সুমন কুমার দাস, ইনচার্জ, রানাঘাট মহকুমা হসপিটাল। এই মহৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার 23শে জুন রানাঘাট মহকুমা হসপিটালের মিটিং হলে। উদ্যোক্তারা বলেন, সমাজের সেই সব বীরদের সম্মান জানালেন যারা বহুবার স্বেচ্ছায় রক্তদান করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। এবং আজকে যাদেরকে নিয়ে মূলত অনুষ্ঠান, যারা রক্তদাতা, যারা স্বেচ্ছায় রক্তদান করেন, অনেকে বহুবার রক্তদান করেছেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান এই অনুষ্ঠানগুলোকে আপনারা অর্গানাইজ করেন, অর্গানাইজার মূলত আগে তাদেরই সংবর্ধনা অনুষ্ঠান। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ব্লাড ব্যাংকের পরিষেবাটা এমন একটা পরিষেবা যেটা ইনডোর আউটডোর দুটো পরিষেবাকেই নিয়ে চলতে হয়। ইনডোর মিনস আমাদের হসপিটাল, আউটডোর মানে আউটসাইড থেকে মানুষের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে, রক্তের সম্পর্কের ভিত্তিতে আমাদেরকে এই টোটাল স্বাস্থ্য পরিষেবাটা দিতে হবে। আমাদের যখন রক্তদাতারা বিভিন্ন জায়গায়, এখানে অনেক আমার পরিচিত মুখ দেখতে পাচ্ছি, সারা বছর আপনারা বিভিন্ন সময়ে সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হোক বা বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা রক্তদান শিবির করেন। এটা আপনারা যেমন করছেন, বিভিন্ন মানুষকে উৎসাহ প্রদান করছেন। আমরাও বিভিন্ন সময় চেষ্টা করি যে আপনাদেরকে কীভাবে উৎসাহ দেওয়া যায়, আপনাদের সঙ্গে থেকে কীভাবে নবপ্রজন্মকে উৎসাহ দেওয়া যায়, এই চিন্তাভাবনা থেকে। এখানে অনেকেই বসে আছে, অনেকবার রক্ত দিয়েছেন। আপনাদের এই মহানুভবতা, আপনাদের এই চিন্তা ভাবনা, তার জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং নতমস্তকে প্রণাম জানাই যে আপনারা নিজেদের জীবনকে বারবার বিপন্ন করে হলেও আপনারা মুমূর্ষ রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন। এটা 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা থাকে যে আপনারা যারা অর্গানাইজার, প্রত্যেকের একটা নিজস্ব কাজ থাকে, নিজস্ব কর্মসূচি আছে, তার মধ্যে থেকে সামাজিক দায়বদ্ধতার নিরিখে আপনারা যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিক্ষায় রক্তদান করেন, এটা রক্তদান করাটা শুধুমাত্র যে একটা প্রোগ্রাম করলাম এরকম নয়। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যে মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেন, মুমূর্ষ রোগীকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা প্রান্তিক মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা মুমূর্ষ রোগীদের নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা সকলে মিলে একত্রিত হন আপনারা এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যাম্প অনুষ্ঠান আপনারা করছেন। তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের রানাঘাট এই মহকুমা হসপিটালটি যে এলাকা যতগুলো মানুষকে পরিষেবা দেয়, এখানে এতগুলো ব্লক রয়েছে, চারটি ব্লক রয়েছে, 4টে পৌরসভা রয়েছে। এখানে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রয়েছেন, স্বাস্থ্য ভবনের আধিকারিক রয়েছেন। আমিও এই হসপিটালের একজন প্রাক্তন সুপার হিসেবে এবং একজন রানাঘাটের বাসিন্দা হিসেবে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, আমাদের এই হসপিটালে একটা আপনারা কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের ব্যবস্থা করেছেন। আপনারা জানেন যেটা এমন একটা সাব ডিভিশন যেখানে 4টি পৌরসভা রয়েছে, যেটা বিধি পৌরসভা, ভীষণ বিধি পৌরসভা রয়েছে, যেখানে মানুষকে পরিষেবা দিতে হয়। এতগুলো ব্লক রয়েছে। আমরা চাই এটা একটা হাই রোডের, একদম ন্যাশনাল হাইওয়ের উপরে এরকম একটা হসপিটাল রয়েছে এবং এই রানাঘাট হসপিটালের এই চত্বরে আগামী দিনে সরকারি একটা বেসরকারি একটা মেডিকেল কলেজ হচ্ছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মানুষের আস্তে আস্তে প্রেশার, রোগীর প্রেশার বাড়ছে। সেই সব দিকে চিন্তা ভাবনা করে আমরা যদি হোল ব্লাডটাকে ভাগ করে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট করতে পারি, তাহলে মনে হয় এলাকার মানুষ আরো অনেক বেশি উপকৃত হবে। আগামী দিনে আমাদের স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের একটা আবেদন যে আপনারা এটা ভেবে চিন্তে যদি এটা আপনারা করতে পারেন, তাহলে আমরা মনে হয় আরো অনেক বেশি উপকৃত হবে। যদিও এটা আজকের বিষয় এখানে নয়, যেহেতু আমরা জেলা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্বাস্থ্য ভবনের আধিকারিকদের পেয়েছি, এটা আমাদের বিশেষ আবেদন আছে।
এলাকার সাধারণ মানুষ, এলাকার নাগরিক হিসাবে। আর সর্বোপরি যারা এখানে রয়েছেন, যারা বিভিন্ন সময় ক্যাম্প করছেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে হোক, কোনো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হোক, যে মাধ্যমে এই আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির হোক না কেন, প্রত্যেকটা জায়গায় একটা জিনিস দেখবেন, আমাদের এই রানাঘাট হসপিটাল, কৃষ্ণনগর জেলা হসপিটাল, জেএনএম হসপিটাল, আমাদের নবদ্বীপ হসপিটাল, তেহট্ট হসপিটাল, প্রত্যেকটা ব্লাড ব্যাংক কিন্তু আমাদের চেষ্টা করছে, ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, টেকনিশিয়ান রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, স্টাফ নার্স রয়েছেন, সকলেই কিন্তু সবসময় চেষ্টা করছে। এমন হয়েছে এক এক দিনে 2, 3, 4 করেও ক্যাম্প করতে হয়েছে, কিন্তু চেষ্টা করছে। আবার অনেক সময় বিশেষ করে আমাদের এই গ্রীষ্মের তীব্র দাবদাহে অনেক জায়গায় আমরা ডোনার হয়তো কম পাই, চেষ্টা করতে। সে ছোট ক্যাম্প হোক, মাঝারি ক্যাম্প হোক, বড় ক্যাম্প হোক, যার যেমন সামর্থ্য চেষ্টা করতে হবে। প্রয়োজনে যদি কোনো জায়গায় ক্যাম্প না করা সম্ভব হয়, আমাদের ব্লাড ব্যাংকের সম্মানীয় ডাক্তারবাবুরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে দরকার ব্লাড ব্যাংকে ডিরেক্টলি আপনারা যেভাবে করছেন রক্তদানের ব্যবস্থা এইভাবে করে যান, তাহলে মনে হয় আগামী দিনে শুধুমাত্র রানাঘাট নয়, আমাদের সমগ্র নদিয়া জেলায় আমাদের মনে হয় মুমূর্ষু রোগীর ক্ষেত্রে রক্তের কোনো অভাব ঘটবে না। আপনারা জানেন এই বিভিন্ন জায়গায় আমাদের রানাঘাট সাব ডিভিশনে হোক, কল্যাণীতে হোক, কৃষ্ণনগরে হোক, তেহট্টে হোক, প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ব্লাড অর্গানাইজাররা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছে, সুসংহতভাবে প্রোগ্রাম করছে। এইভাবে আপনারা কন্টিনিউ করুন এবং আমাদের আজকে যারা এখানে এসছেন, বিশেষ করে যারা অনেকবার যারা রক্ত দিয়েছেন, তাদেরকে আমি আর একবার নতুন প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।